সূরা আম্বিয়ার ৩২ নম্বর আয়াত। আই রিপিট, আমি আবার বলছি, সূরা আম্বিয়ার ৩২ নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মাথার উপরে আমি আল্লাহ এমন একটা অদৃশ্য কুদরতি ছাদ তৈরি করে দিয়েছি, ছাদ যেটা তোমাদেরকে সব রকমের বিপদ মুসিবত থেকে রক্ষা করে। আয়াতটার নম্বর আমি আবার বলছি, যাতে করে বাড়িতে গিয়ে, আমার এখন বলার দীর্ঘ সময় নেই, আপনারা এটাকে তাফসীর দেখে স্টাডি করে নিতে পারেন। সূরা আম্বিয়া ৩২ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের মাথার উপরে একটা অদৃশ্য ছাদ তৈরি করে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি। বিজ্ঞানীরা এটার উপরে পরীক্ষা নিরীক্ষা করেছে, গবেষণা করেছে, করার পরে আজকে সর্বশেষ যেটা বিজ্ঞানীরা স্বীকার করেছে এবং প্রমাণিত হয়েছে, সেটা হলো জমিন থেকে শুরু করে উপরের দিকে ১০০ মাইল একটা স্তর, এইটাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট। এই ১০০ মাইল পার হয়ে তার উপরে আরও ১০০ মাইল দ্বিতীয় আরেকটা স্তর বিজ্ঞানীরা পরীক্ষা করে পেয়েছে। সেই স্তরটার নাম হলো ওজোন স্কেল। ওজোন স্কেল। এখন আসেন সূর্য। অজালনা সিরাজাও ওয়াহাজা, তোমাদের মাথার উপরে আমি এমন একটা সূর্য তৈরি করেছি যেটা দুনিয়ার প্রাণের উৎস। সূর্য যদি না থাকতো, দুনিয়ার কোনো একটা প্রাণী গাছপালা ১ সেকেন্ডও বেঁচে থাকতো না। সিরাজাও ওয়াহাজা, জ্বলন্ত জীবন্ত শাশ্বত এমন একটা প্রদীপ্ত ভাস্কর তোমাদের মাথার উপরে আমি তৈরি করে রেখেছি, যেটা তোমাদেরকে সব কিছু থেকে রক্ষা করে, দুনিয়ার প্রাণ সঞ্চার করে এবং দুনিয়াকে বেঁচে থাকার, টিকে থাকার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। সিরাজাও ওয়াহাজা, প্রদীপ্ত ভাস্কর। বিজ্ঞানীরা এটা পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে, বহু দূরে মহাশূন্যে আল্লাহ পাক দুনিয়ার জীবনের একমাত্র প্রাণশক্তি হিসেবে যেই সূর্যটা, এটা প্রধান, এইটা ছাড়া আরও লক্ষ লক্ষ কোটি কোটি চাঁদ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, কোটি কোটি নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন। ও জাইয়ান্না সামা আর দুনিয়া, দুনিয়ার উপরে যে আসমানটা দেখা যায়, এইটাকে আমি সাজিয়েছি। জাইয়ান্না, আমি এটাকে ডেকোরেশন করেছি। বেকাওয়াকে বেমাসাবি, সূর্য চন্দ্র অনন্ত কোটি কোটি গ্রহ নক্ষত্র দিয়ে। পড়ুন আলহামদুলিল্লাহ। এগুলো যদি না থাকতো, উপরের দিকে যখন আমরা তাকাতাম ঘুটঘুটে অন্ধকার, তখন ভয় ভয় করতো, ঠিক কিনা বলেন? এখন ওগুলো দেখলে ভয়টা লাগে না, চলে যায়। আর মিল্কি ওয়ে, ছায়াপথ, এগুলোর ব্যাখ্যা দেওয়ার আমার আজকে সময় নেই। এগুলোর সংখ্যা, গ্যালাক্সির সংখ্যা মহাশূন্যে এত বেশি, দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এক একজন মানুষ যদি কয়েক কোটি করে ভাগ করে নেয়, তাহলে অনন্ত কোটি নেওয়ার বাকি থেকে যাবে। আর বিল্ডিংটা ৭ তলা। খালাকা সামাওয়াতিন তেবাকা, তোমাদের মাথার উপরে স্তরে স্তরে আমি ৭ তলা ছাদ তৈরি করেছি। তাহলে ৭ আসমান। কয় আসমান? ৭ আসমান। অজাইয়ান্না সামা দুনিয়া বেমাসাবি। রিপিট। আসুন, এখন তোমরা হচ্ছ ৭ তলা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দা, সবচাইতে নিচের তলার বাসিন্দা। এর উপরে আরো ৬টা তালা আছে, ঠিক কিনা বলেন? এবারে আসুন, সূর্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। এটা হাইড্রোজেন গ্যাস দিয়ে জ্বলে। হাইড্রোজেন গ্যাস হলে এটার জ্বালানি। বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে, সিরাজাও ওয়াহাজা। আল্লাহ কেন বলেছেন? জ্বলন্ত, প্রদীপ্ত, উত্তপ্ত, মহাশক্তিশালী একটা প্রদীপ।
এই দুনিয়ার প্রাণ শক্তি হিসেবে সূর্যকে আমি তৈরি করে দিয়েছি। প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস, সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে। সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে কত? এরপরে বিজ্ঞানীরা সেরা আজাম ও হাজা এটার উপরে 18 বছর রিসার্চ করেছে, করে টোরে তারা স্বীকার করেছে কোরআন যে বলছে জ্বলন্ত প্রদীপ্ত এই সূর্যটা, সূর্যের টেম্পারেচার, উষ্ণতা, তাপ 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 2200 ডিগ্রিতে লোহা গলে পানি হয়ে যায়, 2200 ডিগ্রিতে। 30 কোটি ডিগ্রিতে কি গলে? কি? আর হাইড্রোজেন গ্যাস দিয়ে যে এটা জ্বলে, যেখানে আগুনে কোনো জিনিস জ্বলে আমরা দেখি সেখানে বিস্ফোরণ ঘটে, ঠুসঠাস ফুটফাট এমন শব্দ হয় কিনা বলেন? এখান থেকে টিন উড়ে যায়, এখান থেকে কাঠ উড়ে যায়, এখান থেকে লোহা উড়ে যায়। এখানে যে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস উত্তাপে সূর্যটা হাইড্রোজেন গ্যাসে জ্বলছে, প্রতিনিয়ত এখান থেকে টনে 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 হাইড্রোজেন গ্যাস দুনিয়ার দিকে ছুটে আসে, পৃথিবীর দিকে পড়ে। যখন নিচের দিকে পড়ে তখন ওই ওজোন স্তর আর গ্রিন হাউস এফেক্ট, 100 মাইল 100 মাইল, এখানে আল্লাহ আরেকটা ছাদ তৈরি করে দিয়েছেন। আই রিপিট, একটা নাম হলো ওজোন স্তর আর একটা গ্রিন হাউস এফেক্ট। বিজ্ঞানীরা স্বীকার করেছে ওই হাইড্রোজেন গ্যাসের গোল্লাগুলো পাহাড়ের মতো বিশাল, যখন পৃথিবীর দিকে আসে তখন ওজোন স্তর আর গ্রিন হাউস এফেক্টে আসলে এই গ্যাসগুলোকে এরা নষ্ট করে দেয়, সম্পূর্ণরূপে শেষ করে দেয়, যেন দুনিয়ার দিকে পড়তে না পারে। এরপরে আরেকটা জিনিস আসে, সেটা হলো কার্বন ডাই অক্সাইড। একটা হলো হাইড্রোজেন গ্যাস আর একটা কার্বন ডাই অক্সাইড। এগুলো যখন পৃথিবীর দিকে আসে তখন ওই গ্রিন হাউস আর ওজোন স্তর এখানে আসার পরে সেখানে আল্লাহ এমন কিছু কুদরতি মেশিনারি ফিট করে রেখেছেন, এগুলো সেখানে পানি হয়ে যায়, বিলীন হয়ে যায়, অকেজ হয়ে যায়, সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায়, পৃথিবীর দিকে একটাকেও পড়তে দেয় না। তার একটা যদি পড়তো তাইলে আর বেঁচে থাকা লাগতো না, পুরা দুনিয়া জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হতো। ঠিক কিনা বলেন? আরো মজার কথা আছে, সেটা হলো প্রত্যেকটা নক্ষত্র যেগুলোর আলো শেষ হয়ে গেছে, এগুলো পাথর এবং লোহা মিশ্রিত, পাথর এবং লোহা, যেগুলোর আলো শেষ হয়ে গেছে, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, যেগুলোর আলো শেষ হয়ে গেছে এগুলো আল্লাহর কুদরতে পৃথিবীর দিকে পড়ে যায়। যখন ওই গ্রিন হাউস আর ওজোন স্তরে আসে তখন এই পাথরগুলোকে ওই ওজোন স্তর আর গ্রিন হাউস তার মধ্যে আল্লাহ এমন কুদরতি মেশিনারি রেখে দিয়েছেন, সেখানে সেগুলোকে আল্লাহ একেবারে বালির মতো ধ্বংস করে এটাকে উড়াই নিয়ে প্রশান্ত মহাসাগরে ফেলে দেয়, যাতে করে পৃথিবীতে পড়তে না পারে। তার একটা যদি পড়তো তাইলে কাম শেষ। ঠিক কিনা বলেন? তাহলে এইটা হলো আরো অনেক আরো অনেক বলার সময় নেই। কিছু কিছু বিজ্ঞানী বলেছে, বাবারে বাবা, সেকেন্ডে 30 কোটি টন গ্যাস লাগে, কোন দিন জানি গ্যাস শেষ হয়ে যায়, তাহলে তো চেরাগ নিভে যাবে, আমাদের জীবন প্রদীপ শেষ হয়ে যাবে। এইটাকে একটু পর্যবেক্ষণ করা দরকার। তারা এইটাকে সূর্যের চারিদিকে যে রিজার্ভ গ্যাস, মজুদ গ্যাস আছে, এইটাকে পর্যবেক্ষণ করলো, করার পরে তারা স্বীকার করলো সামনে আরো 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। আল্লাহু আকবার। যার হাতি সে জানে, যার হাতি সে জানে। উপরের দিকের কথা এই দুইটা বলেই আমি শেষ করছি, এবার নিচের দিকে একটু খেয়াল করেন। ওয়াইলাল আরদে কাইফা সোতেহা অল আরদা মাদাদনাহা ফানেমাল মাহেদুন। দুইটা আয়াতই এখানে আমি বললাম, আরো অনেক আয়াত আছে। তোমাদের নিচের যে জমিনটা, এটাকে আমি স্তরে স্তরে ডাইমেনশন বাই ডাইমেনশন সৃষ্টি করেছি। প্রশান্ত মহাসাগরের এক জায়গায় পাওয়া গেছে সাগরের তলাতে একটা গর্ত,
এই গর্তটার নাম বিজ্ঞানীরা দিয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ, সেটার আয়তন 70,000 বর্গ মাইল। 70,000 বর্গ মাইল। এখানে সাগরের নিচে যে সাগরের তলার স্তর থেকে নিচের দিকে বিজ্ঞানীরা গিয়ে প্রথম 33 মাইল পর্যন্ত গিয়ে তারা দেখেছে সেখানে ওই গর্তের পাড়ে যেই মাটি, জমিনের যে স্তর, সেটা মাটি এবং পাথর। তারপরে তার নিচে 33 মাইল আবার যাওয়ার পরে দেখেছে সেখানে পাথর আর লোহা। তারপর নিচে আরো 33 মাইল, 33 99 মাইল যাওয়ার পরে তারা দেখেছে সেখানে গ্রানাইট পাথর আর ঢালা ইস্পাত, এইটা দিয়ে জমিনের সেই 33 মাইল নিচের স্তর এটা তৈরি। সেখানের তাপমাত্রা 7,000 ডিগ্রি সেলসিয়াস। 7,000 ডিগ্রি সেলসিয়াস। এখানে গিয়ে তারা তলায় যখন যাওয়ার পরে দেখলো নিচে যেই তলাটা পাওয়া গেছে এইটা গ্রানাইট পাথর এবং ঢালাই ইস্পাত এটা দিয়ে তৈরি। সেখানে তারা ড্রিল মেশিন ফিট করেছে, ক্যামেরা ফিট করেছে। দেখে যে কোনো মেশিন এটাকে ছিদ্র করতে পারে না, এত শক্ত। এরপরে যখন তারা আবার ড্রিল মেশিন বসালো, তারা শুনতে পেল সেখানে নিচের থেকে লক্ষ কোটি মানুষ চিৎকার করতেছে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শেষ হয়ে গেলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। তারা বলছে নিশ্চয়ই এইটা মুসলমানদের কোরআনে যে বলেছে সেই জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের কান্নাকাটি। তাহলে মহাসাগরের নিচে তলায় মারিয়ানা ট্রেঞ্চ, এটা শেষ স্তর, যেটা সর্বশেষ আবিষ্কৃত বিজ্ঞানীদের স্বীকারোক্তি যেটা, সেটা হলো এমন। এবারে আবার স্থলভাগে আসেন, রাশিয়ার উত্তর দিকে সাইবেরিয়া এবং রাশিয়া, এই দুই জায়গার মাঝে একদল আমেরিকান, জার্মানি এবং রাশিয়ান বিজ্ঞানী তারা একটা গর্ত খনন করেছে। কয়েক বর্গ মাইলের একটা গর্ত করে তারা দেখেছে জমিনের প্রথম 33 মাইল মাটি আর পাথর, ওই প্রশান্ত মহাসাগরের নিচে যেটা, ঠিক একই জিনিস। দ্বিতীয় 33 মাইল এটা লোহা এবং পাথর মাটি। শেষ 33 মাইল, তাহলে 333 99 মাইল যাওয়ার পরে তারা যে স্তরটা পেয়েছে জমিনের শেষ, এইটা হলো গ্রানাইট পাথর এবং ইস্পাত লোহা ঢালাই করে তৈরি। সেখানে তারা আবার ড্রিল মেশিন ফিট করেছে, ক্যামেরা ফিট করেছে। সেখানে তাপমাত্রাও 7,000 ডিগ্রি সেলসিয়াস। 7,000 ডিগ্রি সেলসিয়াস। সবচাইতে আশ্চর্য কথা হলো 7,000 ডিগ্রি সেলসিয়াস সেখানে তাপমাত্রা, কিন্তু নিচে গ্রানাইট পাথর আর ইস্পাত লোহা ঢালাই করে জমিনের শেষ স্তর যেটা আল্লাহ বানিয়েছেন, এটা গরম হয় না। কি সাংঘাতিক কথা রে বাবা, এটা গরম হয় না। তারা সেখানে ড্রিল মেশিন লাগালো ওই প্রশান্ত মহাসাগরের তলার মতো, দেখে যে ছিদ্র হয় না। বহু চেষ্টা করলো, ছিদ্র হয় না। এরপরে তারা শক্তিশালী ড্রিল মেশিন আর মুভিং ক্যামেরা, সেখানে গিয়ে তারা যখন আবার এটাকে বসালো, নিচের দিকে খোঁড়ার চেষ্টা করলো, তখন তারা শুনতে পেল যে নিচের দিক থেকে লক্ষ কোটি মানুষের চিৎকার কান্না, রোনাজারি শোনা যাচ্ছে, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শেষ হয়ে গেলাম। তারাও স্বীকার করেছে এটা কোরআনে বর্ণিত সিজ্জিনের আর্তনাদ। কাল্লা ওয়াইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন। দেখছেন কারবার? তাইলে কোরআন যেটা যেখানে যেভাবে বলেছে, আজকের বিজ্ঞান সেখানে সেটা গবেষণা করে স্বীকার করেছে কোরআন যা বলেছে যৌক্তিক, বৈজ্ঞানিক তত্ত্ব এবং তথ্যপূর্ণ, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, এটার মধ্যে কোনো ভুল নাই, সব সঠিক কথা। আই রিপিট, আবার বলছি, আমি জমিনের শেষ স্তরে সেখানে গিয়ে তারা যখন এই অবস্থা দেখলো, 3 জন বিজ্ঞানী সেখানে হার্ট ফেল করে মারা গেল। এবং এই গর্তটা তারা খোঁড়া শুরু করেছে 1970 সালে।
1994 পর্যন্ত কত বছর? 70 থেকে 94, 24 বছর পর্যন্ত 3টা স্তর খনন করে তারা যখন শেষ স্তরে গেল, যাওয়ার পরে তারা শুনতে পেল সেখানে চিৎকার, কান্নাকাটি, রোনাজারি, আহাজারি, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও বাঁচাও, শেষ হয়ে গেলাম। তারা স্বীকার করেছে এটা কোরআনের সিজ্জিন ছাড়া আর কিছু নয়। কাল্লা ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। সাহাবাই কেন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে সিজ্জিনের কথা বললেন এটা কোথায়, এটা কি জিনিস? নবীজি জবাবে বললেন, সিজ্জিন ফি তাহাতি সারা, সিজ্জিন হচ্ছে 7 তাবক জমিনের নিচে। 3 জন সেখানে হার্ট ফেল করে মারা গেছে, বাকিরা ভয় পেয়ে উঠে এসেছে। এরপরে 2006 সনে তারা সেই গর্তটা সিল করে দিয়েছে, যাতে করে কেউ সেখানে নামতে না পারে, ঢুকতে না পারে। কারণ ঢুকলেই লক্ষ মানুষের চিৎকার শুনে মানুষ হার্ট ফেল করে। এরপরে তারা পরীক্ষা নিরীক্ষা করার জন্যে সাইবেরিয়ার উত্তর দিকে আরেকটা জায়গা খনন করেছে। খনন করে ঠিক 3টা স্তর পেয়েছে, যে 3টার কথা প্রশান্ত মহাসাগরের তলায় আমি বলেছি। যে 3টার কথা আপনাদেরকে আমি ডিপ সুপার স্তর যেটার কথা বলেছি। এবং 3 নম্বরে সাইবেরিয়ার উত্তর দিকে তারা আরেকটা খনন করেছে। এখানে 20 বছর খনন করার পরে তারা জমিনের 3টা স্তর পেয়েছে। শেষ স্তরে গিয়ে দেখে সেই ঢালা ইস্পাত এবং গ্রানাইট পাথর, এই 2টা মিলানো জমিনের শেষ স্তর। সেখানে ড্রিল মেশিন আর মুভিং ক্যামেরা লাগিয়েছে। লাগার পরে তারা শুনতে পেয়েছে সেখানেও লক্ষ কোটি মানুষ চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শেষ হয়ে গেলাম, শুধু কান্নাকাটি। সেটা এখনো খোলা আছে। এখনো তারা মাঝে মাঝে ঢুকে আর কান পেতে শুনে এবং স্বীকার করে যে মুসলমানের কোরআনে যে সিজ্জিনের কথা বলা হয়েছে এটা সেই সিজ্জিন ছাড়া আর কিছুই নয়। আল্লাহ নবী জবাবে বললেন, সিজ্জিন ফি তাহাতিস সারা, সিজ্জিন হচ্ছে 7 তাবক জমিনের নিচে। আর কাল্লা ওইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইল্লিন কোথায়? আল্লাহ রাসূল জবাবে বললেন, ইল্লিন ফি তাহাতির রহমান, আল্লাহ পাকের রহমানের আরশের নিচে হচ্ছে ইল্লিন। আর ইল্লিনের ছাদের উপর আল্লাহর আরশটা ফিট করা আছে। সেই আরশটা কত বড়? ওসিয়া কুরসিয়ুহু সামাওয়াতে ওয়াল আরদ। তো মানুষের নবী, আল্লাহর নবী, দুনিয়ার প্রথম মহাশূন্য বিজ্ঞানী নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইল্লিন পর্যন্ত গিয়েছিলেন না যাননি? আল্লাহর আরশে আজিমের সেখানেও গেছেন। আপনারা জানেন, আরশের সামনে যখন রফ থামলো, আল্লাহর নবীর মহাশূন্য যান থামলো। থামার পরে ফেরেশতারা নবীকে গার্ড অফ অনার দিল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আর আরশের মালিক নবীকে সম্বোধন করলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। অনেক লেনদেন। এবং ফেরেশতারা বলল, হি ইজ দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, হিজ রয়্যাল হাইনেস, হিজ রয়্যাল এক্সিলেন্সি, উই ওয়েলকাম হিম। তখন আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো আপনারা জানেন, কিন্তু এগুলার গোড়ায় একদিকে ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আর আল্লাহ পাকের। এখন আল্লাহ নবী রফ থেকে নামলেন। নামার পরে আল্লাহ ডাকলেন, বন্ধু কাছে আসুন। আল্লাহ নবী হেঁটে হেঁটে আল্লাহ পাকের আরশের কিনারে গেলেন। আরশের মালিক বললেন, দানা ফাতাদাল্লাহ। এ আয়াতের তাফসীর একটু আপনারা দেখে নেবেন। দানা ফাতাদাল্লাহ। নবী আরো কাছে আসলেন। আরশের মালিক বললেন, বন্ধু আরো কাছে আসেন। নবী আরো কাছে গেলেন। তৃতীয়বার ফাতাদাল্লাহ, ফা আছে, তৃতীয়বার থার্ড টাইম আল্লাহ আবারও বললেন, বন্ধু আরো কাছে। হুজুর এবার একেবারে আরশের সাথে লেগে দাঁড়ালেন। এইবার আরশের মালিক বললেন, এতে হবে না,